হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ধারাক টু এই মুভিটা রিভিউ করবো, যে মুভিটা 1 আগস্ট 2025-এ থিয়েটারে রিলিজ হয়েছে। মুভিটার ডিউরেশন যদি কথা বলি, 2 ঘন্টা প্লাস, এবং গানগুলো কিন্তু আমার এখানে দুর্দান্ত লেগেছে। ডিরেক্টেড বাই সাজিয়া ইকবাল, একজন লেডি ডিরেক্টর, যথেষ্ট ভালো ডিরেক্ট করেছেন। এবং এটা একটা মুভি, পারি মেরুম পেরুমাল, এই মুভিটার কিন্তু মানে অফিসিয়াল রিমেক, এবং সেই মুভিটা কিন্তু আমি দেখিনি, অতএব কতটা ভালো রিমেক হয়েছে সেটা আমি এখানে বলতে পারবো না। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় তৃপ্তি দিমনি, যার এখানে নাম থাকলে ভিডি, সিদ্ধান্ত চতুর্বেদী রয়েছে, যার এখানে নাম থাকে নীলেশ। এছাড়া রয়েছে সৌরভ সচদেবার ক্যারেক্টারটা অসাধারণ, আমার কিন্তু তার ক্যারেক্টারটা দুর্দান্ত লেগেছে। তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে তো কোনো কথাই হবে না। এছাড়া বিপিন শর্মা রয়েছে, জাকির হোসেন রয়েছে, অনেকেই রয়েছে। কিন্তু কেমন লাগলো তা দেখুন। শুরুতেই যে কথাটা, মুদ্রা যে কথাটা এখানে বলতে চেয়েছে, যে কাস্ট কিন্তু ইজ এ বিগ বিগ ইস্যু, এখনও কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। নীলেশের যে ক্যারেক্টারটা, সে যখন পড়তে যাচ্ছে, সে যখন ল পড়তে যাচ্ছে, সেখানে তাকে প্রতি পদে কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে। এবং একটা বিয়ে বাড়ির একটা সিন রয়েছে যেখানে সে মার খাচ্ছে, যে সে ইনভাইট হওয়া সত্ত্বেও সে মার খাচ্ছে। এবং তার কুকুর রয়েছে বিরজুকে যে মেরে ফেলে, সেখানে সিদ্ধান্ত চতুর্বেদীর যে এক্সপ্রেশনস দেখবার মতো। এবং এখন অবধি সিদ্ধান্ত চতুর্বেদী যে কটা মুভি করেছে, তার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং করেছে এখানে। এবং তৃপ্তি দিমনি, তার অ্যাক্টিংও যথেষ্ট ভালো, এবং তাদের কেমিস্ট্রিটা যথেষ্ট ভালো লেগেছে। কদিন আগে সাইয়ারা দেখেছিলাম, সাইয়ারার সাথে অনেকে হয়তো বা এখানে ধারেক টু এর হয়তো বা একটা মানে একটা কম্পেয়ার করতে পারে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হবে যে দেখুন, সাইয়ারা নিঃসন্দেহে একটা ভালো মুভি ছিল, কিন্তু ধারাক টু এর যে স্টোরিটা, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং, স্ক্রিন প্লেটা অনেক বেশি টাইট। ওখানে কিন্তু একটা মিউজিক্যাল একটা জার্নি ছিল, এখানে কিন্তু কাস্টের একটা ব্যাপার চলে আসছে। এবং মুভিটা আমার দেখতে দেখতে কোথাও গিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, মানে নীলেশের যে ক্যারেক্টারটা, এবং তার যে বাবা ট্রান্সজেন্ডার, সেখানেও তাকেও যে কিভাবে হেনস্থা করে আহ, এখানে বিধির মানে চিত্রদেবীর দাদা। এবং তারা অনেক প্রভাবশালী, এবং তারা লয়ার, তাদের সমাজ একরকম। এদিকে নীলিশের যে মানে বিধির যে সমাজটাকে দেখিয়েছে, প্লাস এখানে নীলিশের তাদের সমাজটাকে দেখিয়েছে। এই যে একটা বৈষম্য, এই যে জাতপাতের যে লড়াই, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে কোট করা হয়েছে, এত সুন্দরভাবে ডিরেক্টর দেখিয়েছেন। গানগুলো তো অসম্ভব রকমের ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, এডিট যথেষ্ট শার্প, কালার প্যালেট নিয়ে কোনো কথা হবে না। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটু আমার মন ছুঁয়ে গেছে। আমার কিন্তু সিনেমাটা হাইলি রেকমেন্ড করব, আপনারা হলে যান, হলে গিয়ে আপনার মুভিটা দেখুন। মুভিটা কিন্তু ধর্ম প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছে, জিও স্টুডিওজও রয়েছে তার সাথে কোলাবরেট করেছে। আর বোধহয় ক্লাউড 9 রয়েছে, মানে 3টে প্রযোজনা সংস্থা কিন্তু এই মুভির সাথে জড়িত। এবং প্রডিউসার হলো কারণ জোহরের মতো প্রডিউসার রয়েছে, আরও 3-4জন প্রডিউসার রয়েছে এই মুভিতে। কাজে এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত রকমের কিন্তু একটা ভাইব এনে দিয়েছে। এবং তৃপ্তি দিমনি যথেষ্ট ভালো অভিনয় করেছে। ইমোশনাল সিন বলুন, কিছু কমিক রিলিফ এখানে রয়েছে, সেই জিনিসগুলো ভালো লাগে। একটা ক্যারেক্টার, তাদের কলেজের খুব স্ট্রং একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা মারা যায়, সেই জায়গাটা কিন্তু খুব হৃদয় বিদারক। যথেষ্ট সিরিয়াস একটা ইস্যুর উপর বেস করে কিন্তু মুভিটা দাঁড়িয়ে। কাজে আমি বলবো সিনেমাটা আপনারা দেখুন, সিনেমাটা দেখা উচিত। এবং সমাজের যে আমরা যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু ডিরেক্টর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে আমরা খুব এখনও অনেক অনেক পিছিয়ে রয়েছি। 2025-এ দাঁড়িয়েও কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। এবং আবারও বলছি, সিদ্ধান্ত চতুর্বেদী এখানে ফাটিয়ে অভিনয় করেছে। তৃপ্তি দিমনির অ্যাক্টিংও আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং যারা কো অ্যাক্টার্স যারা রয়েছে, তারাও কিন্তু এখানে যথেষ্ট ভালো অভিনয় করেছে। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাইছি না, আপনারা জাস্ট হলে গিয়ে মুভিটা দেখুন, সিনেমাটা কিন্তু আপনারা এনজয় করুন। এবং সিনেমাটা যে অ্যাকচুয়ালি ব্রিফ কি কি বলতে চাইছে, সেটা কিন্তু আপনারা পুরো সিনেমাটা দেখলে পরেই বুঝতে পারবেন। গানগুলো অসম্ভব রকমের ভালো, আমার কিন্তু গানগুলো যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। এর থেকে বেশি আমি আর কিছু বলছি না, এটাই বলে আমি আমার রিভিউ শেষ করছি। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিস, টাটা, লাভ ইউ অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।